আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যিনি আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন। সুস্থতা দুনিয়ার সব নিয়ামতের মধ্যে থেকে উত্তম একটা নিয়ামত। এজন্য আল্লাহর দরবারে আবারও শুকর আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের কর্মজীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি সফলতা পেতে চাই, অবশ্যই আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আমাদের মূল্যায়ন করতে হবে যথাযথ। ইনশাল্লাহ, তাহলেই আল্লাহ তাআলা আমাদের সফলতার পথ এবং সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিবেন। প্রিয় ভাইয়েরা, রিস্ক না নিলে কোনো কিছুই হয় না। আমার ছোট্ট সংসার থেকে আমরা বাজারে 14.5 শতক জায়গা ক্রয় করলাম 40 লক্ষ টাকা, এবং আমরা আমাদের বাজারের থেকে একটু দূরে রাস্তার পাশে জায়গায় ক্রয় করলাম 9 লক্ষ টাকা। তো যাই হোক, মোটমাট 50.5 লক্ষ টাকা প্লাস আমরা আমাদের জন্য জায়গা ক্রয় করলাম। এটা আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং ছিল, তারপরেও আল্লাহ তাআলা নেওয়ার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আমরা নিতে পেরেছি। এটাই আমাদের ব্যস্ততার মূল একটা কারণ। এই জন্যই আমরা আমাদের খামারের যেই কাজগুলো ছিল সেখান থেকে অনেকটা পিছে আমরা পড়ে গেলাম। তারপরেও আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা আজকে শুরু করেছি যে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করবে, কাঠ মিস্ত্রি অলরেডি চলে আসছে। এজন্য আমরা আসলাম লোহার দোকানে। এখান থেকে আমরা লোহা কিনলাম, আর আমরা ইতিমধ্যে চলে আসছি আর একটা দোকানে, সেখান থেকে আমরা নেট নিব। এটা আমাদের বাজারের সব থেকে বড় দোকান। এখান থেকে আমরা মোটামুটি আজকে 2950 টাকার নেট কিনে নিলাম। এটা আমাদের নতুন করে মুরগির যেই ঘরটা বানাবো সেখানে কাজে লাগবে। আজকে যতটুকু নেট কিনেছি, এর পরেও আমাদের এর থেকে বেশি নেট কিনতে হবে, কারণ আমাদের প্ল্যান মোতাবেক যদি আমরা কাজ করি এখানে 7,500 টাকার মতো নেট লাগবে। ইনশাল্লাহ আমরা খুব অচিরেই আপনাদের সামনে আমাদের ছোট্ট পরিসরের খামারটা তুলে ধরবো, এবং খুবই রুচিসম্মত একটা খামার আমরা করব। আর এখানে কত টাকা খরচ হয় অবশ্যই আপনাদের সাথে সেটাও আমরা শেয়ার করব। তো যাই হোক, আমাদের যেহেতু এই ভিডিওটা একদিনের ছিল না, অনেক দিনের মিলেই, এদিকে আমাদের বেগুন টালের অবস্থা খুব একটা ভয়াবহ ছিল, কারণ বললাম জমির ব্যস্ততায় এদিকে আসার সময় বা এদিকে সময় দেওয়ার মতো ওইভাবে সময় বের করতে পারছিলাম না। এগুলোকে এখন পরিচর্যা করতে হবে। এই জন্য আমরা আজকে কাজের লোক নিয়েছি। আমাদের এই জমিটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি নিড়ানি। তো নিড়ানি দিতে হবে। নিড়ানি দেওয়ার পরে এগুলো আমাদের যথাযথ সার এবং সব কিছুই দিয়ে নতুন করে সবজি এখান থেকে উৎপাদন করতে হবে। তো যাই হোক, ইতিমধ্যেই আমাদের বাড়িতে যে দুটা খাসি ছাগল ছিল, ওরা খুব ক্ষুধার্ত ছিল। এই জন্যই আমি হুট করে এসে ওদেরকে খেতে দিলাম। আর অনেকেই কিন্তু এটা ভাবেন যে ছাগল হয়তো পানি খান না, এরকম একটা ব্যাপার, কিন্তু না, ছাগল পানি অবশ্যই পান করে এবং অবশ্যই খায়। এজন্য আমরা যথাযথ ওদেরকে পানি খাওয়াই প্রত্যেকটা দিন। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, ছাগল পালন করতে হলে অবশ্যই আপনাকে পানি খাওয়াতেই হবে প্রত্যেক দিন রেগুলার। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, শীতের দিনে কখনোই সকালবেলা পানি খাওয়াবেন না। আবার আমাদের বাড়িতে 4টা চীনা হাঁসের মধ্যে একটা আমাদের শিয়ালে নিয়ে গিয়েছে। যাই হোক, সবাই আমাদের ছোট্ট সমন্বিত খামারের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই শুরু করেন ছোট্ট করেই, ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।